কেন পারবি নি? আচ্ছা একা চালাবে নাকি ব্রিজের ওখান থেকে? হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এই সকাল থেকে শুরু করছি। তো তোমরা আর কি দেখতে পাচ্ছ আকাশটা বেশ গুম মেরে আছে, মানে এই যেন মনে হচ্ছে বৃষ্টি আসলো ব্যাপার আর কি। তো সকালের টুকিটাকি কাজকর্ম করি, আর প্রত্যেক দিন সবই তোমাদের সাথে প্রায় শেয়ার করা হয় না, যতটুকু পারি শেয়ার করি। নিজের এইগুলো ঘর বাড়ির তো মানে কি বলবো, সংসারের কাজ তো আছেই, তারপর নিজের অফিসের কাজ তো আসলে পেরে উঠি না, তো ওই জন্য যতটা পারি শেয়ার করি। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর কি। তো এখন ওপরের এই সিঁড়িটা মানে পরিষ্কার হচ্ছে, এত পরিমাণে নোংরা হচ্ছে, এই কদিনে একটু হাওয়া টাওয়া দিচ্ছে তো, আর সব পাতা টাতা উড়ে আসছে। আর আমি প্রত্যেক দিন প্রায় বলতে গেলে পরিষ্কার করি, কেননা আমি এখান থেকে খালি পায়ে উঠে ওপরে আসি, জুতো আর পরা হয় না। আর এই যে ওপর থেকে ঝাড়ু দিয়েছি, আর নিচের ঘরটাও ঝাড়ু দেওয়া কমপ্লিট আর কি। তো দিয়ে একেবারে সিঁড়ি থেকে পরিষ্কার করছিলাম। আর এইদিকে এই যে ফুল গাছগুলো না একটা হয়েছে সমস্যা, একটু নিচে নামিয়ে না দিলে জলটা পড়ছে না তোমার আর কি। যদি বৃষ্টি আসে একটু জল পড়লে গাছগুলো তো ভালোভাবে মানে হতে পারবে, কিন্তু এই পলিথিনটা দেওয়ার পরে সুবিধা তো আমাদের হয়েছেই, কিন্তু এই গাছগুলো নিয়ে সমস্যা হয়েছে। এখানে একেবারে তখন থাকতো সমস্যা হতো না, এখন বারবার করে নামাতে হয় আর তুলতে হয়, এই একটু খাটনি যা। এই করতে করতে ওইদিকে আর একটা মালসা মতো যে টয়েটা গাছ লাগানো ওটা ভেঙে গেছে। আর এইদিকে সেইগুলো নিচে নামানো হয়েছিল আর তোলা হয়নি। এই দেখো এই গাছ দুটো বেশ ভালোই ফুল দিচ্ছে আর কি। দেখি দুটো টব কিনে আনতে হবে, এনে লাগাতে হবে এদেরকে। আর দেখো এমনি মাটির সঙ্গে সঙ্গে কেমন শুকিয়ে যায়, মনে হচ্ছে যেন 2-3 দিন ধরে জল দেওয়া হয়নি। এদিকে দেখো বৃষ্টি হচ্ছে সমানে কিন্তু ভিজছে। আর এই গাছগুলো এখন আপাতত এখানে থাক। আর আরেকটা জিনিস দেখো, এই নয়নতারা গাছ দেখো কত বেরিয়েছে এই টবের মধ্যে। তারপরে এই দিকে দেখো এই তুলসী গাছগুলো আমি আর আলাদা করিনি, একটা টবের মধ্যে যতটুকু যা বেরিয়েছে সব এমনি আলাদা আলাদা ওরা হয়ে গেছে আর কি। এই দেখো এই টবের মধ্যেও নয়নতারা গাছ। তো যাই হোক, আজকে বলতে গেলে পুরো ভিডিওটাই ভয়েস দেওয়া হচ্ছে, কারণ আমি আমার মতো করে কাজ করেছি, কিছুই বলা হয়নি। আর এই দিকে দেখো এই যে ওপরের ঘরটা এখনো কিছুই করিনি, বিছানা যেমন আছে তেমন। মানু নিচে গেছিলো, আমি ওটার সাথে সাথে তাই বললাম তাহলে তুমি নিচে শোও, ওপরে শুতে হবে না, আমি ঘরটরগুলো গুছিয়ে নিই। এদিকে পিকুকে বের করে দিই, ওর খাঁচাটা পরিষ্কার করতে হবে। খাঁচাটা প্রচুর নোংরা হয়ে গেছে, ও তো রোজ রোজ নোংরা করছে। যতটা পরিষ্কার করে রাখতে পারি আর কি, ওরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে এই আর কি। তো যাই হোক চলো, ওকে তো খাঁচার জানলা খুলে দিলাম, মানে দরজা আর কি খুলে দিলাম, ও এখন কখন বার হয়। এদিকে দেখো সেই জামা কাপড়গুলো সব প্রায় শুকিয়ে গেছে, এগুলো সব আর ভাঁজ করে নিতে হবে। তোমার এইভাবে রাখলে হবে না, কালকে সেই সাইকেলের আনন্দই আমার আর কাজটা যে মন আসেনি। এদিকে নিচে খাটের ওপরও ওরকম কয়েকটা শাড়ি টাড়ি পুজো এটা ওটা বের করেছিলাম, সেগুলো ভাঁজ করে তুলতে হবে। মানে সময় পেয়েছি কালকে, কিন্তু সাইকেলে কখন নিয়ে আসবো এই চিন্তা এই আনন্দে আমার আর কিচ্ছুতে মন বসেনি। তো দেখো পিকু বেরিয়ে গেছে, তাই আমি ওকে বললাম তুই তাহলে বাইরের দিকে থাক, কারণ ওর ভেতরে ঢোকালেই ও পটি করবে শুধু আর কি। এদিকে দেখো যতটা সময় যাচ্ছে না আরও মেঘ করছে প্রচুর। এই পতাকাটা খুলবো কি করে কে জানি, ওর বাবা কি করে করে রেখেছে। ওর বাবা একটু বাড়ি না আসলে খুলতে পারছে না, এখানে আসলে শুধু পতাকার কথা মনে পড়ছে। এদিকে কালকে এই দড়িটা ছিঁড়ে গেছে, এই জামা কাপড় মেলা দড়িটা মানু আবার ওখান থেকে দেখো ডিশে বেঁধে রেখে দিয়েছে, এই সব করে। এই দেখো এই নয়নতারা গাছগুলো কতগুলো ফুল ফুটেছে। সব থেকে ভালো হয় কাকিমার আমার এই ছাদ গাছগুলো, কি সুন্দর দেখো, একটুখানি পুরো ফুল গাছে মানে সব কিছুতে ভরা, আর হেভি লাগে বেশ। আমার একটু রকম হবে, বেশ ভালো লাগবে। গাছের চারিদিকে ডালপালা ছড়াবে, কবে হবে তা কে জানে। এদিকে কাকিমা মনে হয় আর একটা কাজ করেছে, হ্যাঁ কাকিমার কয়েকটা গাছ দেখছি আমার সামসিটের উপর তুলে দিয়েছে, পুঁইশাক গাছ তুলে দিয়েছে। তো যাই হোক, আমার সব থেকে বেশি ভালো লাগছে কাকিমার গাছের এই গোলাপ ফুলটা, দেখো হেভি সুন্দর লাগছে। আসলে কি বলতো নি, সত্যি কথা বলতে আলাদা করে একটা যত্ন করতে হয়, আমরা তো বাড়ি ঘরে থাকতে পারি না, সমস্যা তো ওইখানে। এই বড় হাঁড়িটা না তুলে দিলে ভালো হতো, বেকার বেকার লাগছে না। এই বোতলটা আমি মানুকে বললাম তুমি একটা বোতল কিনেছো যখন তাহলে আমি এটা নিয়ে যাই, তাহলে ঠিক আছে নিয়ে যাও। তো জিনিসপত্রের এতটা বেশি হয়ে গেছে না, এই দেখো এই প্লেটগুলো যেমন এই তুলতে হবে,
এইগুলো এই উপর দিয়ে দিই, আর এই ঢেকে না দিলে না নোংরা পরে এত পরিমাণে। ধুয়ে তো নিই, কারণ টিকটিকের এত পরিমাণে বাস সে আর বলার মতো না। এদিকে যেমন এটাও ঢেকে দিই, তাই দেখো কত নোংরা পড়ে। দেখো আমার ওভেনের ঝিক দুটো কিন্তু নষ্ট হয়ে গেছে একদম। তো দেখি এইবারে বাজারের দিকে গেলে ওভেনে দুটো ঝিক নিয়ে আসবো। কেমন একটা সেই নিয়ে হয়ে গেছে, ভেঙে গেছে আর কি। আর এদিকে এই যে বাসন টাসনগুলো মাজা ঘষা করবো। আর এই হাঁড়িতে কিছুটা ভাত আছে, এগুলো একটা বাটির মধ্যে রাখি। তোমার অনেকটাই আছে ভাত। আর এই হাঁড়িটাই না বেশ অনেকটাই চাল ধরছে, মানে দুটো মানুষ দুবেলা খেতে পাচ্ছে, তারও বেশি এরকম ব্যাপার আর কি। ছোট্ট হাঁড়ি বেশ ভালো হয়েছে একদিক দিয়ে। কুকে বিস্কুট টিস্কুট দিয়েছি, ওর মধ্যে ওকে ঢুকিয়ে দিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর এখন ঢুকে যাচ্ছি। তো তোর বিস্কুট দে একটু, দিবি না তো? তো পেট ফেলবে দেখিস, বলবে ও মনে মনে বলছে বলো। তো এদিকে অতসী বিস্কুট খাচ্ছে। আজকে কিন্তু অতসী আমার চালিয়ে নিয়ে যাবে, ঠিক আছে তো? কেন পারবি নি? এতদিন পুরোনো সাইকেল ছিল বলে আমি তোরে চালিয়ে নিয়ে গেছি, এবার আজকে তোর পালা। ফার্স্ট টাইম সাইকেল চালাবি, তুই আবার চালিয়ে যাবি। শুধু দয়া করে ফেল দিবি না। আচ্ছা একা চালাবি আগে ব্রিজের ওখান থেকে? এই সকালবেলা একটু ব্রিজতে পার করে ভালো হতো, কিন্তু টাইম নেই আমাদের হাতে আর। মানে সাইকেলে যেহেতু ফিটিং করেছে তো একটু মানে এতটা কি চলতো না চলতো এই আর কি। এই তো হাসি দেখ। আচ্ছা তুই চালিয়ে নিয়ে যাবি, ফেললি তো তোর দোষ, আর না ফেললেও তোর দোষ। আর এদিকে ঘুমাচ্ছে এটা। ও কি একবার উঁচু করে, আচ্ছা গায়ে দেবা। এই সেই আজকে কত ভোরে উঠে বলছে কি চলো মা হাঁটতে যাবা না? ও যাবে বুঝেছিস। আর তুই চুপ কর ঘুমা। ও কি উল্টো, ও মা মাথা ওইদিকে, পা এদিকে, কি ঘুমা? ওরে বাবা রে, ঘুমাইনি, বদমাইশি করতেছ। কোন বাচ্চা, কোন বাচ্চা ওই বল। হ্যাঁ কি বললি বল? বদমাইশ তুই বদমাইশ? হ্যাঁ বলছি কি, শুনলি না ওর কথা? হ্যাঁ বলছি কি ওই মোটা চাকার সাইকেল বলো আমার দরকার, বলো তুমি আমার কবে দেবা? তা যদি তোমার যেটা আছে তুমি সেটাকে ভালো করে শিখে নাও, তোমার আমি দেবো খুনি। তা সেখানে দোকানের এই সাইকেল দোকান বলছি কি তাহলে তুমি বাইক নেবা না, তুমি সাইকেল নেবা? তা সেখানে ও সাইকেল দাম জিজ্ঞেস করলাম, তারপর 12,500 টাকা সেই মোটা চাকার সাইকেলগুলো যেগুলো। তা আমি বলছি কি সাংঘাতিক, 12,500 টাকা, আমার তো মাথায় বাজ ফেলার মতো অবস্থা। তা বলছে কেন সাইকেল কিনতে দেবো কেন, বড় হলে বাইক কিনতে দেবো? বলছে না আমি বাইক নেবো না, আমি সাইকেল নেবো, তারপরে গিয়ে বাইক নেবো। মানে সব নেবে। আমি কত আসবো দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানিস না। এদিকে এই যে রেডি হয়ে গেছে, দেখি বার হবো। আমি আর অতসী যাবো। এদিকে মানু তো সকালে উঠেই চিল্লাচ্ছে, ও নাকি যাবে নতুন সাইকেলে করেও যাবে। আর কাজের ওখানে নতুন ওই অফিসে এসেছি, ও আজ পর্যন্ত কোনোদিন যায়নি। তাই তা এখন আমি দুটোর একটা সাইকেলে নেবো কি করে বলো দেখি? ছুটি, এখন পরীক্ষা হয়ে গেছে, কদিন ছুটি, ওই জন্য জ্বালাতন করছে আর কি। তো যাই চলো যাই দেখি। এই চল চল চল, মানে সকাল হলে এই নাতি নাতি জ্বালাতন করতেছ তো, দুজনের ঘুরে আসতে বল, টিকিট কেটে দে। সকাল হলেই জ্বালাতন করে দেখ। বৃষ্টি তো সমানে হয়ে যাচ্ছে, তো সাইকেলটা এখন এখানে রাখলাম। নতুন নতুন তো সবকিছু ভালো লাগে। বেগার বেগার ভিজাবো, বৃষ্টি হচ্ছে কন্টিনিউ। এদিকে কাকু মনে এখন আসবে, বন্ধ দেখছি। তো এদিকে কাকু আসতে এখনো 5-10 মিনিট তো বাকি, তো আসলে তারপর খুলবে, দাঁড়িয়ে থেকে কি করা যাবে। আর এদিকে সকাল থেকে যতটা চেষ্টা করে তোমার সাথে ভিডিওটা শেয়ার করেছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা।